ইয়ারে ফেরি রাইড। নিউ ইয়ার এলো বলে আর গাট্টু চিংকি লিভিং রুমে বসে বন্ধুদের জন্য আনা গ্রিটিংস কার্ড দেখছিল। তখনই বাবা সেখানে আসে আর মাকে বলে, এক কাপ চা দেবে কি? আরে না না, তুমি সারা দিন শীতে শুধু চাই খাও। এখন তোমাদের তিনজনের জন্য গরম গরম স্যুপ বানিয়েছি। কি স্যুপ? আচ্ছা ঠিক আছে, যেমন ঠিক বোঝো তুমি। বাবা বাবা, আমরা নিউ ইয়ার কিরম সেলিব্রেট করব? হ্যাঁ বাবা, এইবার না আমরা কিছু এক্সাইটিং করব। আরে এক্সাইটিং করার জন্য আছে বাচ্চারা। এইবারও আমি আমার কোম্পানির থেকে 5 স্টার রেস্টুরেন্টের পাস পাবো, আমরা ওইখানেই যাব। মা বাবার লেগেছিল যে গাট্টু চিংকির এই কথা শুনে খুব ভালো লাগবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। কি? কিন্তু 5 স্টার হোটেলে ডিনার পার্টি তো কত বোরিং হয়। হ্যাঁ বাবা, আর প্রতিবার তো ওখানেই যাই। কি? আমার তো মনে হয়েছিল তোমরা রেস্টুরেন্টের কথা শুনে খুশি হয়ে যাবে। গাট্টু চিংকি এমনিতেও রেস্টুরেন্টের কথা শুনে উদাস হয়ে গেছিল, কিন্তু বাবার মন রাখার জন্য ওরা বলে, না বাবা, মন খারাপ নেই, এমনি বললাম। হ্যাঁ বাবা, আচ্ছা গাট্টু, চ আমাদের রুমে চলে যাই আমরা। তো গাট্টু চিংকি কিছু না বলে নিজেদের রুমে চলে যায়। এদিকে এটা দেখে মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। এইবারে তাহলে নিউ ইয়ারে গাট্টু চিংকির জন্য কিছু আলাদা প্ল্যান করতে হবে। খুশি হবে বা কি করে? এই 5 স্টার রেস্টুরেন্টগুলোর পার্টি কি বোরিং হয়। সবাই চুপচাপ বসে শান্তমতো মিউজিক শুনে খায় দায় আর বাড়ি চলে আসে। এতে বলো কি আনন্দ। তাহলে তো অন্য কিছু ভাবতেই হবে। মা বাবা তখন চিন্তায় পড়ে। নিউ ইয়ার আসলো বলে, কিন্তু গাট্টু চিংকি একদমই এক্সাইটেড ছিল না। কিন্তু মা বাবা ওদের কিচ্ছু বলে না। আর 31st নাইটে মা বাবা গাট্টু চিংকির কাছে আসে আর বলে, গাট্টু চিংকি চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে যাচ্ছি। হ্যাঁ সোনারা, আজ আমরা খুব মজা করব। এটা এখনো পর্যন্ত আমাদের বেস্ট নিউ ইয়ার সেলিব্রেশন হবে। কি? আমরা তো ওই রেস্টুরেন্টেই যাচ্ছি না যেখানে আমরা প্রত্যেক বছর যাই, এতে কি এক্সাইটিং? হ্যাঁ মা, আমি তো এর জন্য একদম এক্সাইটেড নই। না না বাচ্চারা, আগে তোমরা তৈরি তো হয়ে নাও। আজকে আমরা রেস্টুরেন্টে যাব না, বরং একটা বিশেষ জায়গায় যাব। আর এইটা তোমাদের সারপ্রাইজ। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে না হলে। সারপ্রাইজের নাম শুনতেই গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আজ মা বাবা গাট্টু চিংকি সবাই মিলে ম্যাচিং ড্রেস পরেছিল। মা রেড স্যুট, চিংকি রেড ফ্রক আর বাবা আর গাট্টু রেড শার্ট পরেছিল। বাবা মা চিংকি, আজকে তো আমাদের ফ্যামিলি পুরো রেড রেড টমেটোর মতন লাগছে। গাট্টুর এই কথা শুনে সবাই হেসে ওঠে। তারপর ওরা গাড়িতে বসে গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছায়। মা বাবা, আমরা এখানে কেন এসেছি? আচ্ছা বাবা, তোরা আর একটু দাঁড়িয়ে যা, তারপর সব দেখতে পাবি। মা বাবা গাট্টু চিংকির চোখ বন্ধ করে দেয় আর একটা লাইট দিয়ে সাজানো ফেরির কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে মা বাবা ওদের চোখ খুলে দেয়। ওয়াও, ফেরি রাইড! হ্যাঁ বাচ্চারা, আজকে আমরা নিউ ইয়ার এই সুন্দর ফেরি রাইডে করব। তাই বাবা, এটা তো তাহলে খুব এক্সাইটিং। চলো না আমরা গিয়ে তাড়াতাড়ি ফেরিতে গিয়ে বসি। ওকে বাচ্চারা, চলো যাই। তারপর মা বাবা গাট্টু চিংকিকে সেই ফেরি রাইডে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ফেরি ওদের গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। সানসেট হচ্ছিল আর সামনের সৌন্দর্য অসাধারণ ছিল। বাবা মা, এই দৃশ্যটা কত ভালো। হ্যাঁ মা, এর মতো সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। সত্যিতে গাট্টু চিংকি, আর এই সব শুধু তোমাদের জন্যে। যদি তোমরা এটা না বলতে যে রেস্টুরেন্টে যাওয়া বোরিং, আমি তো ফেরি রাইডে আসার বিষয় ভাবিনি। আর কখনো আমরা সমুদ্রের মাঝামাঝি এত সুন্দর নিউ ইয়ার ইভ মানাতেই পারতাম না। বাবা মা, আগে আর কি হবে? গাট্টু বাবা, সব থেকে আগে তো এইখানেই দাঁড়িয়ে আমরা সানসেটটা দেখব। আর তারপরে যখন মাঝখানে আমরা পৌঁছে যাব, তখন নিউ ইয়ার পার্টি শুরু হবে। মিউজিক, ডান্স, টেস্টি স্ন্যাক্স দিয়ে আমাদের স্বাগত করা হবে। আর শুধু এটাই নয়, এই ফেরি রাইডে যে নিউ ইয়ার পার্টি শুরু হতে চলেছে
ওতে অনেক ধরনের খেলা থাকবে আর তার সাথে একটা লাকি ড্রও হবে, যার রেজাল্ট নিউ ইয়ার শুরু হতেই আমরা পেয়ে যাব। ওয়াও, এইসব শুনতেই তো কি দারুণ লাগছে। তারপর আর কি, মা বাবা গট্টু চিংকি প্রথমে সেই সানসেটের মজা নেয়। আর যেই সূর্যাস্ত হয়ে যায় অমনি ফেরিতে পার্টির মিউজিক শুরু হয়ে যায় আর সেখানে থাকা সবাই নাচানাচি শুরু করে। কিন্তু তখনই সেখানে একটা হোস্ট আসে আর মাইকে সবাইকে ওয়েলকাম করে। ওয়েলকাম বন্ধুরা, আজকে আপনার এই সুন্দর সন্ধ্যার আমি হলাম হোস্ট পুনম। এমনিতেই এই সুন্দর মিউজিকে অলরেডি আপনারা নাচানাচি করে ফান শুরু করে দিয়েছেন, কিন্তু আজকের সন্ধ্যার যদি লাকি ড্রতে আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে আমার কাছে এসে সেই টিকিটটা কিন্তু আগে নিয়ে নিতে হবে। গট্টু চিংকি তখন এক্সাইটেড হয়ে মা বাবাকে বলে, বাবা চলো তাড়াতাড়ি গিয়ে লাকি ড্রয়ের টিকিট নিয়ে আসবো। চলো বাচ্চারা, টিকিট নিয়ে আসি গিয়ে। গট্টু চিংকি হোস্ট দিদির কাছে যায় আর ওনাকে বলে, দিদি, একটা লাকি ড্রয়ের টিকিট দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, এই নাও। কিন্তু দিদি, আমাদের ওই টিকিটটাই দেবেন যেটাতে লাকি ড্র নাম্বার, যাতে আমরাই জিতি। গট্টুর এই কথা শুনে সবাই হেসে ওঠে। লাকি ড্রর টিকিট নিয়ে গট্টু চিংকি খুব ডান্স করে। দুজনে হিপ হপ মিউজিকে অনেকক্ষণ অবধি নাচে আর নিজেদের সাথে সাথে ওরা মা বাবাকেও খুব নাচায়। কিছুক্ষণ পরে মা গট্টু চিংকিকে বলে, আচ্ছা দাঁড়া, নাচ পরে করিস, বফে সিস্টেম স্টার্ট হয়ে গেছে, আয় এসে কিছু খেয়ে নে। মা তারপর গট্টু চিংকিকে নিয়ে বফেট সিস্টেমের কাছে যায় আর দেখে যে বাবা অলরেডি ওখানে স্ন্যাক্স খাওয়া শুরু করে দিচ্ছে। ওখানে অনেক ধরনের স্ন্যাক্স রাখা ছিল, যেমন কি কাটলেট, পনির টিক্কা, ভেজ রোল, মোমো, আরো কত কিছু। ও মাই গড চিংকি, দেখছো এখানে আমার ফেভারিট কাটলেটও আছে। আর আমার ফেভারিট পনির টিক্কা। গট্টু, চ খাওয়া শুরু করি তবে। তারপর গট্টু চিংকি মিলে পছন্দের খুব স্ন্যাক্স খায়। গট্টু চিংকি, বাস আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলে নিউ ইয়ারকে ওয়েলকাম জানাবো। হ্যাঁ বাচ্চারা, দেখো খুব মজা আসবে। যেই 12টা হবে আকাশটা পুরো ফায়ার ক্র্যাকারে ভরে যাবে। সত্যিতে বাবা? হ্যাঁ বাচ্চারা, সেইটাও অনেকগুলো, কারণ এইখান থেকে তুমি পুরো শহরটা দেখতে পারবে আর শহরের লোকেরা নতুন বছরকে ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে ওয়েলকাম করতে থাকবে। হ্যাঁ রে, সত্যি দেখবি আকাশ কিরকম আতশবাজির আলোয় ভরে যাবে। মা বাবা গট্টু চিংকির সাথে কথা বলছিলই তখনই হোস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে, বন্ধুরা বাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু করতে চলেছি। যেই 12টা বাজতে আর 3 সেকেন্ড বাকি থাকে পেরিতে থাকা সবাই কাউন্টডাউন শুরু করে দেয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার। বাবা মা তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বাচ্চারা। তখনই আকাশে অনেক আতশবাজির আলো চকমক করতে লাগে আর সবাই সেই দৃশ্য দেখতে লাগে। ফায়ার ক্র্যাকার জ্বলতেই হোস্ট আবার অ্যানাউন্স করে, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর সময় এসে গেছে লাকি ড্রয়ের উইনারের নাম ঘোষণা করার। আর উইনার্স হলো গট্টু চিংকি। ওরা পেয়েছে আমাদের তরফ থেকে একটা নতুন ল্যাপটপ। ওয়াও, নিউ ল্যাপটপ, ইয়ে! গট্টু চিংকি তো আনন্দের চোটে একে অপরকে হাগ করে লাফাতে লাগে। তারপর ওরা হোস্ট দিদির কাছে গিয়ে ওদের গিফটটা নেয়। সত্যি এই নতুন বছর গট্টু চিংকির জন্য খুব ভাগ্য নিয়ে এসেছে। এখন অনেক রাত হয়ে গিয়েছিল, তো মা বাবা গট্টু চিংকিকে রুমে নিয়ে যায়। সেটা আসলে ফেরিতেই ছিল। দুজনে এত হাঁপিয়ে গিয়েছিল যে বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে গট্টু চিংকি মা বাবার সাথে ঘরে ফিরে আসে। ওদের জন্য তো এই নিউ ইয়ার ওয়েলকাম সব থেকে বেস্ট ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।